হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশনের এইচএম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ইংলিশ সেট 44। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এই ভিডিও দেখে থাকেন, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আজকের ভিডিওতে দেখে নিই আপনাদের জন্য কি কি প্রশ্ন রয়েছে ইংরেজি থেকে। দেখুন, আজকে তাহলে আমি সেট 44 নিয়ে আলোচনা করছি। আজকে এই সেটে যে প্রশ্নগুলো আছে একটু দেখে নিই কি কি প্রশ্ন আছে। দেখুন, কোশ্চেন নম্বর 1, প্রথম প্রশ্ন, দ্য সিনোনিম অফ ইনকিউয়াস ইজ। চারটি অপশন আছে আমাদের জন্য। অপশন এ ইনোসেন্ট, অপশন বি নাইভ, অপশন সি হার্মফুল আর অপশন ডি আছে হার্মলেস। তাহলে এই ইনকিউয়াস শব্দটার সিনোনিম আমাদের খুঁজে বার করতে হবে। যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে হার্মলেস, যেটা ডি অপশনে আছে, তাই আমরা অপশন ডি দাগ দেব। কোশ্চেন নম্বর 2, সেকেন্ড কোশ্চেন কি আছে দেখুন, হিজ ফাদার ইজ অলওয়েজ সেইং জোকস এন্ড মেকিং হিম লাফটার, নো এরর। বুঝতে পারছেন এটি একটি এরর কারেকশন আমাদের জন্য আছে। এখানে এই বাক্যটিকে চারটে পার্ট ওয়াইজ ভাগ করা হয়েছে। যদি আমাদের জন্য এ বি সি কোথাও কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, যে কোনো একটা আমাদের সঠিক উত্তর হবে। আর যদি কোথাও কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে তাহলে আমাদের জন্য উত্তর হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন নো এরর। তাহলে আরেকবার একটুখানি বাক্যটা দেখে নিই। His father is always saying jokes and making him laughter। তাহলে এখানে যে বাক্যটা আছে আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে দেখবেন এখানে লেখা আছে saying jokes। আপনারা জানেন যে saying jokes কথাটা ভুল, আমাদের জন্য এখানে সঠিক হয় যে telling jokes। তাই অপশন এই যে পার্ট এ, এই পার্ট এ অংশটি ভুল আছে। এখানে telling যদি থাকতো তাহলে ঠিক থাকতো। তাই আমাদের জন্য অপশন বা পার্ট এ যাই বলো না কেন এটাই হবে সঠিক, তাই পার্ট এ তে আমরা দাগ দেব। কোশ্চেন নম্বর 3 বা থার্ড কোশ্চেন কি আছে দেখুন, দ্য ফ্রেজাল ভার্ব পেগ আউট। এই পেগ আউট ফ্রেজাল ভার্বটির অর্থ কি? আমাদের জন্য চারটি অপশন আছে। প্রথম অপশন এ, অপশন এ লেখা আছে ডাই, অপশন বি লেখা আছে ফল ডাউন, অপশন সি লেখা আছে ফ্যাশন এন্ড অপশন ডি আছে অল। তাহলে পেগ আউট শব্দটার অর্থ কি? এ বি সি তিনটি অপশনে যে তিনটি শব্দ আছে তিনটি শব্দই সঠিক, তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন ডি। কোশ্চেন নম্বর 4 বা 4 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন, আ বিল্ডিং হোয়ার এনিমালস সাচ অ্যাজ pigs or cows are killed for their meat is called। তাহলে এই ধরনের জায়গা বা বাড়ি বা যে স্থান যেখানে আমরা দেখতে পাচ্ছি pigs or cows are killed for their meat, এই ধরনের বাড়িকে বা স্থানকে কি বলা হয়? আমাদের জন্য অপশন এ লেখা আছে দেখুন অ্যাবাটর, অপশন বি লেখা আছে স্লটার হাউস, অপশন সি লেখা আছে বোথ এ এন্ড বি আর অপশন ডি আছে নান। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি এ এন্ড বি। তার কারণ অ্যাবাটর এবং স্লটার হাউস দুটি ক্ষেত্রেই আমরা এরকম স্থান বা বাড়ির কথা বলি যেখানে পিগস আর কাউস তাদেরকে মারা হয় বা জবাই করা হয় মাংসের জন্য, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন সি। এবার চলে যাই দেখি কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে দেখুন, দ্য সিনোনিম অফ স্টিফ। স্টিফ শব্দটার বিপরীত শব্দ কি, বিপরীত অর্থ কি? আমাদের জন্য চারটি শব্দ আছে। অপশন আছে অপশন এ স্লপি, অপশন বি লেখা আছে হাই, অপশন সি আছে লো আর অপশন ডি আছে বোথ এ এন্ড বি। সঠিক কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে লো। এবার চলুন দেখে নেব পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখা যাক কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন, ওয়ার শি মাই ডটার আই উড হ্যাভ ফেল্ট লাকি দ্য সেন্টেন্স কন্টেইনস। এই বাক্যটির মধ্যে আমরা দেখব কি কি আছে। আমাদের জন্য চারটে অপশন আছে, আমরা একটু দেখে নিই। প্রথম অপশন লেখা আছে দেখুন টু প্রিন্সিপাল ক্লজেস, অপশন বি লেখা আছে ওয়ান প্রিন্সিপাল ক্লজ এন্ড ওয়ান সাব ক্লজ, অপশন সি লেখা আছে আ কম্পাউন্ড সেন্টেন্স আর অপশন ডি লেখা আছে বোথ বি এন্ড সি।
বাক্যটা কিরকম আছে, ওয়ার শি মাই ডটার আই উড হ্যাভ ফেল্ট লাকি। নিশ্চয়ই আপনাদের মনে আছে এই ধরনের বাক্যকে আমরা বলি কন্ডিশনাল অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ এই কন্ডিশনাল অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে যে সাব টাইপ বা ক্লাসিফিকেশন আমরা পাই সেটা হলো ইমাজিনারি অর আনরিয়াল অ্যাডভার্বিয়াল কন্ডিশনাল ক্লজ, যেখানে আমরা মনের একটা ভাবনাকে, যেটা সত্য নয়, যেটা কাল্পনিক, যেটা হয়তো হতে পারতো কিন্তু জানি যে হওয়ার নয়, এই ধরনের কিছু আমরা আনরিয়াল বা ইমাজিনারি কন্ডিশনাল ক্লজ ক্ষেত্রে কিন্তু আমরা পাই। কিন্তু এখানে ফরমেশনটা একটু দেখুন, ওয়ার শি মাই ডটার আছে। এই ওয়ার শি মাই ডটার অ্যাকচুয়ালি ইফ শি ওয়ার মাই ডটার, এই ইফ শি ওয়ার মাই ডটার যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই গঠনটা দেখি। তাহলে এই যে অংশটা যেখানে লেখা আছে ওয়ার শি মাই ডটার, এটা কিন্তু একটা সাব ক্লজ এবং এটাই হলো একটা ইমাজিনারি অর আনরিয়াল অ্যাডভার্বিয়াল কন্ডিশনাল ক্লজ। তাহলে এখানে অপশন বি যেখানে লেখা আছে ওয়ান প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান সাব ক্লজ, কারণ এই অংশটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। সুতরাং আমাদের জন্য অপশন বি হবে সঠিক, তাই আমরা অপশন বি তে দাগ দেবো। কোশ্চেন নাম্বার 7, 7 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। মোস্ট অফ দ্য পপ সিঙ্গার্স সিং উইদাউট ট্রেস আফটার আ ফিউ ইয়ার্স। এখানে এই যে সিং উইদাউট ট্রেস, এটা একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন। আমাদের জন্য প্রশ্ন আছে আন্ডারলাইন এক্সপ্রেশন মিন্স, আমরা অপশন এ তে পাচ্ছি লুজ পপুলারিটি, অপশন বি ইজ অর আর ফরগটেন অ্যাবাউট কমপ্লিটলি, আর অপশন সি both A and B, আর অপশন ডি না। তাহলে আন্ডারলাইন এক্সপ্রেশন সিঙ্ক উইদাউট ট্রেস, এটা যদি আমরা রিপ্লেস করি আমাদের জন্য সঠিক হবে অপশন বি, যেখানে লেখা আছে ইজ অথবা আর ফরগটেন অ্যাবাউট কমপ্লিটলি। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 8 বা 8 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। দি এন্টায়ার স্কুল গ্যাপ আছে ড্যাশ protested against the issue. অপশন এ হ্যাজ, অপশন বি হ্যাভ, অপশন সি উইল, আর অপশন ডি শ্যাল। বোঝাই যাচ্ছে যে উইল এবং শ্যাল হবে না, কিন্তু হ্যাজ আর হ্যাভ। এখানে দেখুন স্কুল আছে সিঙ্গুলার, তাহলে এখানে কি হ্যাজ হবে না, এখানে হ্যাজ হবে না, এখানে হ্যাভ হবে। তার কারণ এখানে স্কুল বলতে কিন্তু কোনো বিল্ডিং নয়, এখানে স্কুল বলতে সমস্ত স্টাফ বা টিচার্স সবার কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে একটা প্লুরাল সেন্সকে এখানে ইমপ্লাই করছে, তাই আমাদের জন্য সঠিক অপশন হবে অপশন বি। এবার আমরা দেখে নেব পরের প্রশ্নগুলো কি আছে। দেখে নিই কোশ্চেন নাম্বার 9, 9th কোশ্চেন কি আছে দেখুন। মাই ফ্রেন্ড টক মি ইনটু বাইং আ নিউ কার। এটি একটি ভয়েস সেন্স আছে। এখানে এই যে টকড মি ইনটু, এই কথাটার অর্থ হলো কাউকে কোনো কিছু করাতে, কাউকে অনুপ্রাণিত করা, না বলে বলতে পারি বেটার আই উস্কে দেওয়া বা সেটা করাতে বাধ্য করা, এরকম কিছু আমরা মানে করতে পারি এই ফ্রেজাল ভার্বটি। তো যাই হোক, মাই ফ্রেন্ড টক মি ইনটু বাইং আ নিউ কার বা প্ররোচিত করা বা সেটা যাই বলি না কেন, যাই হোক এই যে বাক্যটা, এই বাক্যটার ভয়েস সেন্স আমরা দেখব। আমাদের জন্য 4টে অপশন আছে, সেই 4টে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে। অপশন এ লেখা আছে দেখুন, আই ওয়াজ টকড ইনটু বাই মাই ফ্রেন্ড বাইং আ নিউ কার। অপশন বি লেখা আছে আই ওয়াজ টকড ইনটু বাইং আ নিউ কার বাই মাই ফ্রেন্ড। অপশন সি লেখা আছে বাইং আ নিউ কার ওয়াজ টকড ইনটু মি বাই মাই ফ্রেন্ড। আর অপশন ডি লেখা আছে আ নিউ কার ওয়াজ টকড ইনটু টু মি বাই মাই ফ্রেন্ড। তাহলে এখানে যে 4টে অপশন আছে, সঠিক অপশন কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন বি, যেখানে লেখা আছে দেখুন আই ওয়াজ টকড ইনটু বাইং আ নিউ কার বাই মাই ফ্রেন্ড। এবার 10 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। দ্য রেস্কিউয়ার ফাউন্ড দ্য ওপেনিং ড্যাশ স্মল ফর হিম টু গেট থ্রু। আমাদের জন্য 4টে অপশন আছে। প্রথমে আছে অপশন এ টু, অপশন বি ভেরি, অপশন সি এনাফ, আর অপশন ডি আছে মাচ। তাহলে এখানে এই গ্যাপে আমাদের কোন শব্দটা বসবে? টু স্মল হবে নাকি ভেরি স্মল হবে নাকি এনাফ স্মল হবে নাকি মাচ স্মল হবে? আমরা যদি এই 4টে শব্দের একটুখানি সাধারণভাবে যদি একটু অর্থটা বুঝে নিই, দেখুন এখানে টু আছে, টি ডাবল টু। আমরা জানি এই অ্যাডভার্বটি কখন ব্যবহার করা হয়। এটি ব্যবহার করা হয় যখন কোনো কিছু অতিরিক্ত থেকে বেশি বা একটা নেগেটিভ সেন্সকে অ্যাপ্লাই করে, অর্থাৎ যে কাজটা করতে হবে সেই কাজটা করা যাবে না।
আবার যদি ভেরি কথাটা বলি, ভেরি শব্দটা দিয়ে কিন্তু সিম্পলি যে অ্যাডজেক্টিভ বা বিশেষণকে বেশি পরিমাণে আছে এরকম ভাবে কোয়ালিফাই করা হয়। আর এনাফ বলতে আমরা জানি যে যথেষ্ট, যতটুকু লাগবে ততটাই আছে এরকম সেন্সকে অ্যাপ্লাই করে। আর মাছ বলতে আমরা কিন্তু শব্দটা ব্যবহার করি, আমরা জানি যে পার্টিসিপাল ভার্ব ফর্মকে ব্যবহার করি যখন সেই পার্টিসিপাল ভার্ব ফর্ম অ্যাডজেক্টিভের কাজ করে। তো যাই হোক, এখানে স্মল শব্দটা মধ্য দিয়ে এখানে লেখা আছে দা ওপেনিংটা কিন্তু স্মল। কিরকম স্মল? যেটা দ্য টু গেট থ্রু, মানে এই যে টু আপনারা নিশ্চয়ই জানেন এই ফরমেশনটা টু, তাহলে এখানে যখন টু আছে আর এখানে একটা টু আছে, তো স্বাভাবিকভাবে এই টু এই অ্যাডভার্বটাই হবে সঠিক, এবং সেই কারণে আমরা অপশন এতে দাগ দেবো। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনারা যারা এই সেম এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন, যারা এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে। আর যদি এই ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের একটা লাইক করবেন। আর আপনারা যদি কেউ নতুন হন, আবারও বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতেও ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর শেষ অনুরোধ রইল, আপনাদের মতো আপনাদের কলিগ যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছেও এই ভিডিওটি বা চ্যানেলটি আপনারা সেন্ড করবেন বা সাজেস্ট করবেন। তাহলে আজকের জন্য এই পর্যন্ত।